আইনের দালালি করছিলে জানতাম, কিন্তু তার সাথে সাথে ইজ্জত নিলামের ব্যবসাও শুরু করে দিয়েছো নাকি? চুপ করো, না হলে এ কেসের এখানেই দফা রফা করে দেবো। তারিখ শুনানি কিছুই মানবো না, সোজা ভাষায় ন্যায় বিচার করে দেবো। কাল কোর্টে যদি কোনো উল্টো পাল্টা ড্রামা করিস, আমি সেখানেই তোকে মারবো। জজ টেবিল চাপড়ে অর্ডার অর্ডার বলবে, আমি তোকে বিনা অর্ডারে কি হলো মেসোমশাই? আজকে ওর অপারেশন হওয়ার কথা ছিল, আমি ছাড়া আর কেউ ছিল না গো। আমি কেন চোখে ছেড়ে একা গেলুম কে জেনে? কোথায় যাওয়ার কথা আমার ছিল, ফুটফুটে মেয়েটা আমার ছেড়ে চলে গেল। আমি এখন কি দিয়ে থাকবো গো মা? কাল খুব আনন্দ ছিল, বলছিল ভালো হয়ে গেলে বাড়ি ফিরে যাব। আর আজ কি হয়ে গেল? বিক্রম বাবু চলে গেল, আমাদের সবাইকে ছেড়েও চলে গেল। আজ ওর অপারেশন হওয়ার কথা, কিন্তু সেই সুযোগ হরিল না। কষ্ট সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছে মুন্নি। না, ও আত্মহত্যা করেনি। আত্মহত্যা করার আগে সমস্ত কিছু লিখে দিয়ে গেছে, এই তার হাতে লেখা চিঠি। না সাথী, পড়ো। ইন্সপেক্টর সাহেবের ডকুমেন্টটা পড়ে দেখো। আমি আর সইতে পারছি না, দিনের পর দিন যন্ত্রণা বেড়ে চলেছে, তাই আমি আত্মহত্যা করছি। না, এই চিঠিও লিখতে পারে না, এই সম্পূর্ণ মিথ্যে। ও তো লেখাপড়াই জানে না। বাজে কথা বলবেন না, এই চিঠি ওর হাতের মুঠোয় পাওয়া গেছে। বাজে কথা সাথী বলেনি ইন্সপেক্টর, তুমি বলছো। এই চিঠি মুন্নির হাতে পেয়েছো না ইন্সপেক্টর সাহেব? ঠিক এরকম একটা চিঠি আমি তোমার হাত দিয়ে লিখিয়ে আদালতে পেশ করব, হ্যান্ড রাইটিং ভেরিফিকেশনের জন্য। একজন রেসপন্সিবল পুলিশ অফিসারকে ব্লেম দিচ্ছ বিক্রমজিৎ রায়, এর ফল কিন্তু ভয়ঙ্কর হবে। জানি তো তোমার মতো বাঘছাল পরা আস্থা করে নেড়ি কুকুর আমি অনেক দেখেছি। তোমরা লোকজনকে পুলিশ স্টেশনে বেঁধে আনো, তাকে পেটো, তারপর বাদ হয়ে নাও। বিক্রম! বিনোদ, তুমি কখনো চিড়িয়াখানা গেছো? তাতে কি? যদি গিয়ে থাকো তাহলে খাঁচার ভিতরে বাঘও তুমি দেখে থাকবে, আর সেই বাঘকে কিভাবে ছেলে পিলে ঢিল মারে বাইরে থেকে সেটাও দেখে থাকবে। কি বলতে চাইছো? আর সেই বাঘ কখনো খাঁচার ভিতর থেকে বাইরে আসার পরে তুমি যদি তার সামনে দাঁড়াতে পারো, তাহলে তোমাকে মরদ বলে মেনে নেবো আমি। বিক্রম! আস্তে আস্তে বিনোদ, আস্তে। ওই একটা প্রবাদ আছে না, যত গর্জায় মেঘ তত বর্ষায় না, আর যে কুকুর ডাকে সে কামড়ায় না। তোমার এই গর্জন আদালতের জন্য সামলে রেখো, সেখানে তোমাকে অনেক কিছু জবাব দিতে হবে। জাস্ট এ মিনিট, আর একটা কথা, তোমার ওই ইন্দ্রজিৎ সামন্ত রায়কে বলে দিও যে বিক্রমজিৎ রায় আবার আদালতে যাচ্ছে। বিক্রম, তোমারই লাভের জন্য তোমার কাছে একটা প্রপোজাল নিয়ে এসেছি। লাভ? অন্যের লাভ ক্ষতির হিসেব তাহলে রাখছো সামন্ত রায়। প্রপোজালটা শুনি। প্রপোজালটা হচ্ছে আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট, মানে কোর্টের বাইরে কেসের সমাধান। আর তুমি তো জানো ইন্দ্রজিৎ সামন্ত রায় জীবনে হারতে শেখেনি। আউট অফ কোর্টের প্রপোজাল নিয়ে যে আসে সে হারবার ভয়ই আসে সামন্ত রায়। সাথী রায় সর্বজ্ঞর কেসেতে হাত দিয়ে তুমি এমনই একটা তারে হাত দিয়েছ যে তারে হেভি কারেন্ট ফ্লো করছে। শখকে চিৎপটাং হয়ে মরা ছাড়া তোমার অন্য কোনো রাস্তা নেই আর। আচ্ছা, 20 দাঁত ভেঙে গিয়েছে, তবু ফনা তোলার অভ্যেস এখনো যায়নি। শোনো, ধনঞ্জয় রায় সর্বজ্ঞ 4 লাখ টাকা অবধি রাজি আছেন। একটা সামান্য মেয়ের ইজ্জতের থেকে ও টাকাটা অনেক বেশি। আইনের দালালি করছিলে জানতাম, কিন্তু তার সাথে সাথে ইজ্জত নিলামের ব্যবসাও শুরু করে দিয়েছো নাকি? জানো তো একে শুদ্ধ ভাষায় কি বলে? ভেড়ুয়াগিরি। বিক্রম! চুপ করো, না হলে এ কেসের এখানেই দফা রফা করে দেবো। তারিখ শুনানি কিছুই মানবো না, সোজা ভাষায় ন্যায় বিচার করে দেবো।
তোমার লোকগুলোকে দয়া করে বুঝিয়ে দিও সামন্ত রায়, এমন বহু খেলনা বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু তা ধরে খেলার তাগদ কখনো বাজারে বিক্রি হয় না। যে সত্যি সত্যি খেলতে জানে তারই এসব নিয়ে খেলার তাগদ থাকে। যতদূর মনে হয় তোমাদের মধ্যে কেউই মরদ নয়, ইনক্লুডিং ইউ সামন্ত রায়। এর জবাব আমি কাল কোর্টে দেব মিস্টার বিক্রমজিৎ রায়। আমিও তোকে বলে দিচ্ছি সামন্ত রায়, কাল কোর্টে যদি কোনো উল্টো পাল্টা ড্রামা করিস আমি সেখানেই তোকে মারবো। জজ টেবিল চাপড়ে অর্ডার অর্ডার বলবে, আমি তোকে বিনা অর্ডারে মারবো। বিক্রমজিৎ এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।